নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা কি জানেন কে বা কারা আপনার অজান্তেই আপনার নামে থাকা সিম কার্ডটা ব্যবহার করছে? এমন তো হতেই পারে আপনি জানতেই পারলেন না, কিন্তু আপনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়লেন। তাই অযথা সমস্যা থেকে বাঁচতে এই ভিডিওটি দেখুন এবং জানুন আপনার নামে কতগুলি সিম কার্ডের ব্যবহার হচ্ছে এবং সচেতন হন। এবং আরও সাথে সাথে জানুন আপনার নামে অ্যাক্টিভ থাকা সিম কার্ডগুলি যেগুলি আপনার অজান্তে চলছে সেগুলি কিভাবে বন্ধ করা যাবে। এর জন্য আমরা একটি সরকারি ওয়েবসাইটের সাহায্য নেব। জাস্ট 2 মিনিটেই এই ফ্রড কার্যকলাপ থেকে নিজেকে রক্ষা করুন, আর জনস্বার্থে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। তো প্রথমেই আমরা যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে সঞ্চার সাথী। এটি একটি ফুললি গভর্নমেন্টাল ওয়েবসাইট। তো আপনারা নির্দ্বিধায় এই ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। এই ওয়েবসাইটে আসতে গেলে আপনার মোবাইলে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে sancharsati.government.in এই কথাটা টাইপ করে এন্টার দিলেই এরকম একটা পেজে আপনারা আসবেন। আর এই পেজে সরাসরি আসতে হলে ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসতে পারবেন। পেজটা যে ইন্টারফেসটা আপনাদের কাছে রয়েছে এটা একবার দেখে নিন। তো প্রথমেই আপনারা কি করবেন, এই ধরনের পেজ আসার সাথে সাথে পেজটাকে স্ক্রল ডাউন করবেন। এখানে মোবাইল সংক্রান্ত অনেকগুলি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে আপনার যদি মোবাইল হারিয়ে যায় বা হ্যান্ডসেট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার মোবাইলটাকে ব্লক করবেন কিভাবে, বা হতে পারে কোনো ইন্টারন্যাশনাল কল আপনার নাম্বারে আসছে যেখান থেকে হয়তো আপনি কোনো ক্ষতির আশঙ্কা করছেন, সেই সমস্ত কিছুই আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন। তো যাই হোক, আমাদের মূল যে কাজটা সেটা হলো নিজের নামে কতগুলি সিম কার্ড চলছে এবং সেখান থেকে কোনো ফ্রড অ্যাক্টিভিটি যদি হয় তাহলে সেটা আপনি বন্ধ করবেন কিভাবে। তো এখানে স্ক্রল ডাউন করে আমরা একটা লিঙ্ক পাচ্ছি, দেখুন, নো মোবাইল কানেকশনস ইন ইয়োর নেম। এই লিঙ্কে আমরা ক্লিক করব। পরবর্তী যে পেজটা আসবে আপনি আবারও পেজটাকে একটু স্ক্রল ডাউন করবেন। দেখুন এখানে আপনাকে 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে। আপনার যে মোবাইল নাম্বার সেটা এই 10 ডিজিট মোবাইল নাম্বার বক্সে পুট করুন। এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে এন্টার ক্যাপচার বক্সে লিখে ফেলুন। যদি ক্যাপচা কোড বুঝতে অসুবিধা হয় এখানে যে অ্যারো মার্ক, সার্কেল করা অ্যারো মার্ক আছে, এখানে ক্লিক করলেই ক্যাপচাটা রিফ্রেশ হয়ে যাবে। তো যাই হোক, তাহলে মোবাইল নাম্বার সবার উপরের বক্সে, তার নিচের বক্সে এন্টার ক্যাপচা এবং সাথে সাথে নিচে যে নীল বাটন দেখতে পাচ্ছেন ভ্যালিডেট ক্যাপচা, এই বাটনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলেতে একটি ওটিপি যাবে। দেখুন ওটিপি আপনার মোবাইলে চলে গেল, সাকসেস দেখাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ওটিপি নোটিফিকেশনও এসে গেল। এখানে ওকে বাটনে ক্লিক করে দিন এবং যে ওটিপিটা আপনি পেলেন এখানে পেজটাকে আবারও স্ক্রল ডাউন করে এখানে ওটিপির যে বক্স রয়েছে সেখানে ওটিপিটাকে লিখে এখানে লগ ইন বাটনে ক্লিক করে নিন। পেজটা রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার নাম্বারে লগ ইন করা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে লগ ইন জিনিসটাকে নিয়ে আপনারা বেশি কিছু ভাববেন না। এখানে দেখুন আপনার নামেতে যে যে মোবাইল নাম্বারগুলি রেজিস্ট্রেশন হয়ে রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো এখানে যে মোবাইল নাম্বারটি আমি পুট করেছি সেই ব্যক্তির নামে 4টে সিম কার্ড কিন্তু অ্যাক্টিভেট আছে। এবার এখান থেকে এই বাম দিকের যে দেখুন যেগুলো ক্রস মার্ক দেওয়া আছে আর কি, সেই জায়গা থেকে আপনার মোবাইল নাম্বারটাকে আপনি একটু মিলিয়ে নেবেন। যেই মোবাইল নাম্বার আপনার বৈধ সেই মোবাইল নাম্বার আপনি রাখবেন। যেই মোবাইল নাম্বার আপনার অজান্তেই ব্যবহার হচ্ছে, আপনি চান না এই মোবাইল নাম্বারটা থাকুক, সেই নিয়ে আপনি কিন্তু রিপোর্ট করতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে মাঝের দুটো নাম্বার কেবলমাত্র এই ব্যক্তির মোবাইল নাম্বার বা এই ব্যক্তি বর্তমানে ব্যবহার করেন, কিন্তু সবার প্রথমেরটা এবং সবার শেষেরটা এই দুটো মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ থাকলেও এই ব্যক্তি ব্যবহার করেন না বা এই ব্যক্তির অজান্তে অন্য কেউ ব্যবহার করেন। তাহলে এই নাম্বারগুলিকে আমাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য বা এগুলি আমার আর প্রয়োজন নেই এই ধরনের বোঝানোর জন্য আপনাকে রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট কিভাবে করবেন, ধরুন এই যে প্রথম নাম্বারটা তার বাম দিকে যে চেক বক্সটা রয়েছে সেখানে ক্লিক করলাম, আর সবার নিচে যে চেক বক্সটা রয়েছে, সবার নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে চেক বক্সটাতে ক্লিক করলাম। অর্থাৎ এই দুটো মোবাইল নাম্বার ব্যক্তিটির অজান্তেই ব্যবহার হচ্ছে। আরেকটা জিনিস, এই কাজটা করতে গেলে আপনি বেশি সময় কিন্তু নিতে পারবেন না, কারণ এটা একটা সেন্সিটিভ ব্যাপার। তো যাই হোক, এই দুটো নাম্বারকে আপনি সিলেক্ট করে নিয়ে এখানে আপনি নট মাই নাম্বার এটাকে সিলেক্ট করে নিতে পারেন। আর নিচেও রয়েছে নট মাই নাম্বার, যেহেতু আপনি বর্তমানে ব্যবহার করেন না নট মাই নাম্বার সিলেক্ট করে নিতে পারেন। বা এটাও করতে পারেন, যদি আপনার বর্তমানে নাম্বারগুলি প্রয়োজন নেই তাহলে নট রিকোয়ার্ড এইগুলো সিলেক্ট করে নিতে পারেন। যদি প্রয়োজন থেকে থাকে তাহলে রিকোয়ার্ড বা রিকোয়ার্ড ইত্যাদি সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, আমার এই মোবাইল নাম্বারগুলির কোনো দরকার নেই, তো নট মাই নাম্বার এবং নট মাই নাম্বার এই দুটো সিলেক্ট করে নিয়ে আমি এখানে রিপোর্ট বাটনেতে ক্লিক করে দিলাম। তাহলেই কিন্তু আপনার এই মোবাইল থেকে একটি রিপোর্ট
চলে যাবে এবং সাথে সাথে আপনি একটি রিপোর্ট আইডি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কাজ শেষ, কিছুদিনের মধ্যেই কিন্তু এই সিম কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে নিজের অজান্তে থাকা বা নিজের অজান্তে অ্যাক্টিভেট হওয়া বা সক্রিয় থাকা সিম কার্ডগুলি কিন্তু আপনি খুব সহজেই বন্ধ করে দিতে পারেন। তো এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন, কারণ এরকম বহু মানুষ রয়েছেন যাদের একসময় ডকুমেন্টস ব্যবহার করে বহু সংখ্যক গ্রাহক কিন্তু সিম কার্ড ব্যবহার করছেন। তো এই ধরনের ফ্রড অ্যাক্টিভিটিতে যাতে আপনারা না পড়েন সে বিষয়ে অবশ্যই সচেতন হন এবং সবাইকে সচেতন করুন। এবং রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।